ছোট গ্রামে অর্ক নামে এক দরিদ্র ও অনাথ কাঠুরে বাস করত। প্রতিদিন ভোরে সে কুঠার নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। একদিন যখন অর্ক জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন পথে তার প্রতিবেশী বিক্রমের সাথে দেখা হলো। বিক্রম সব সময় অর্ককে নিয়ে ঠাট্টা তামাশা করত। কি রে অর্ক, চললি নাকি জঙ্গলে মঙ্গল করতে? কিন্তু তোর জীবনে তো সারাক্ষণ অমঙ্গল। আরে ভাই, তোর কপালে শুধু দারিদ্র্যই লেখা আছে। আমি তো এখনো বলছি, তুই যদি আমার সাথে আসিস তবে তোর ভাগ্য বদলে যাবে। না হলে সারা জীবন এই কুঠার কাঁধে নিয়েই ঘুরে বেড়াতে হবে বাছা। দেখো বিক্রম, তুমি আমার দারিদ্র্য নিয়ে যত খুশি মজা ওড়াতে পারো, কিন্তু আমি তোমার সাথে কোনোভাবেই কাজ করব না। আমি জানি তুমি কি করো। তুমি 1 নম্বরের চোর। অন্য গ্রামে চুরি করে নিজের পেট চালাও। তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি চোর, এতে খারাপের কি আছে? আমি ধনীদের মতো রাজকীয়ভাবে বাঁচি। আজ পর্যন্ত ধরা পড়িনি, আর কোনোদিন পড়বও না। আর দেখ, আমার কাজে যখন আমার বউয়ের কোনো আপত্তি নেই, তখন তোর কেন চলছে? আমার স্ত্রী শাহুকারদের স্ত্রীর মতো শান শওকতে থাকে, তোর মতো ছেঁড়া ফাটা কাপড় পরে থাকে না। শোনো বিক্রম, আমার শুধু নিজের পরিশ্রমের ধনটুকুই চাই, অন্যের চুরি করা সম্পদ নয়। তাই আমি তোমার সাথে কোনোদিন যোগ দেব না, ব্যাস। এতটুকু বলে অর্ক সেখান থেকে চলে গেল এবং জঙ্গলে কাঠ কাটতে লাগল। কিছুক্ষণ পর বিক্রম আবার সেখানে হাজির হল। আরে কথা না বলে আগে আমার কথা মন দিয়ে শোন। দেখ, আমি তোর কাছে শেষবারের মতো এসেছি, এরপর আর আসবো না। ভেবে দেখ, তোর এখনো বিয়ে হয়নি কারণ তুই ভীষণ গরিব। গ্রামে এমন কোনো বাবা নেই যে তোর মতো ছেলের হাতে নিজের মেয়েকে দেবে। কোনো মেয়েই তোকে বিয়ে করতে চায় না, তুই এতই ফালতু। তোর কোনো বন্ধুও নেই, কারণ গরিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। এখন বল, তোর যোগ্যতাটা ঠিক কি? শোনো বিক্রম, সারা জীবন একা কাটাতে হলেও আমি নিজের সততা বিক্রি করব না। আমি পরিশ্রম আর সততা দিয়েই কাজ করব, চুরি করব না, ব্যাস। বিক্রম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। অর্ক নিজের কাঠ কাটতে থাকল এবং সন্ধেবেলা বাজারে সেই কাঠ বিক্রি করতে গেল। বাজারে অর্ক কাঠ বিক্রি করছিল, এমন সময় এক খদ্দের তার কাছে এলো। দেখো ভাই অর্ক, আমার খুব ভালো মানের কাঠ চাই, যা গভীর জঙ্গলে পাওয়া যায়। কিন্তু কি করব, কোনো কাঠুরে সেখানে যাওয়ার সাহসই পায় না। তুমি কি আমার জন্য সেখান থেকে কাঠ কেটে আনতে পারবে? দেখো, আমি তোমাকে মুখ চাওয়া দাম দেব, ভেবে দেখো। দেখুন ভাই, শুধু আমার পরিশ্রমের সঠিক দামটুকু দিলেই হবে। মুখ চাওয়া দামের দরকার নেই, আমার জন্য ওটুকুই যথেষ্ট। ঠিক আছে, আপনার ইচ্ছে মতোই হবে। আমি কালই গভীর জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব। এ কথা শুনে খদ্দের খুশি হয়ে চলে গেল। পরের দিন অর্ক গভীর জঙ্গলে গেল। সে কাঠ কাটছিল, এমন সময় তার নজরে একটি সুন্দর পুকুর পড়ল। আহা, এটাই কি সেই পুকুর যার সম্পর্কে বলা হয় যে এটি ভালো মানুষদের রক্ষা করে আর অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়? ঠিক সেই সময় পুকুরের ওপর দিয়ে একটি তোতা পাখি উড়ে যাচ্ছিল। হঠাৎ সেটি একটি কাঁটা ভরা বাবলা গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে নিচে পড়ে গেল। অর্ক তোতা পাখিটিকে মাটিতে পড়তে দেখে দৌড়ে তোতাটির কাছে গেল। আরে বাবরে, এই তোতাটা তো মারাত্মকভাবে আহত হয়েছে। ওহো, ওর শরীর থেকে তো অনেক রক্ত পড়ছে। যদি এখনই চিকিৎসা না করা হয় তবে বেচারি মরে যাবে। কিন্তু না, আমি নিজের চোখের সামনে কোনো প্রাণীকে মরতে দেখতে পারবো না। দাঁড়াও, আমি আসছি। অর্ক আহত তোতাটিকে তুলে নিয়ে নিজের গ্রামের দিকে রওনা দিল। গ্রামের সীমানায় পৌঁছতেই গ্রামের মোড়লের সাথে দেখা হয়ে গেল। আরে অর্ক, তোর হাতেই আহত তোতাটা কি করছে? একবার দেখ তো, তোর হাত রক্তে লাল হয়ে গেছে, ব্যাপার কি? মোড়ল মশাই, আসলে এই তোতাটা জঙ্গলের ওই পবিত্র পুকুরের পাশের বাবলা গাছে ধাক্কা খেয়েছিল। আমি দেখলাম আর ওকে নিয়ে এলাম যাতে চিকিৎসা করতে পারি। আরে ওটা তো পবিত্র পুকুর, না জানি এটা কেমন তোতা। কে জানে, হয়তো কোনো রাক্ষসী বা পিশাচিনী হবে। ওরে ভাই, তুই ওটাকে ছেড়ে দে,
মরে যেতে দে। হ্যাঁ, ছাড় ওটাকে। কি বলছেন? না না মোড়ল মশাই, আমি মানছি যে পুকুরটি পবিত্র, কিন্তু আমি নিজের চোখে দেখেছি এটি বাবলা গাছে ধাক্কা খেয়েছে মাত্র। আমি বিশ্বাস করি না যে এটি কোনো রাক্ষসী বা পিশাচিনী হবে। এই কথা বলে অর্ক তোতাটিকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং সেবা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই তোতাটি সুস্থ হয়ে উঠল। একদিন যখন অর্ক কাঠ কাটতে যাচ্ছিল, সেই তোতা পাখিটি উড়ে এসে তার কাঁধে বসল। এখন ভালো লাগছে তো? একদম সুস্থ হয়ে গেছো। চলো, তোমাকে তোমার জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। পথে আবার বিক্রমের সাথে দেখা হলো। ওহো, হাতে কুঠার আর কাঁধে তোতা, কোথায় চললেন নবাবজাদা? এখন তো কোনো মানুষ তোর সাথে বন্ধুত্ব করে না, তাই তোতা, কাক, শকুনি কি তোর বন্ধু হয়ে গেল? বিক্রম হাসতে হাসতে চলে গেল। অর্ক তার কথায় কান না দিয়ে শান্ত মনে জঙ্গলের দিকে এগিয়ে গেল। অর্ক জঙ্গলে কাঠ কাটতে শুরু করল, আর তোতা পাখিটি একপাশে বসে তাকে লক্ষ্য করতে লাগল। হঠাৎ তোতাটি মানুষের গলায় অর্ককে বলল, তোমার গ্রামে তোমাকে নিয়ে খুব ঠাট্টা করা হয়, তুমি গ্রামবাসীদের কিছু বলো না কেন? এ কথা শুনে অর্ক চমকে গেল এবং ভয় পেয়ে বলল, ওরে বাবা, এ কি, তুমি মানুষের গলায় কথা বলছো? তার মানে মোড়ল মশাই ঠিকই বলেছিলেন, তুমি নিশ্চয়ই কোনো রাক্ষসী বা পিশাচিনী, তাই না? না, আমি কোনো রাক্ষসী নই আর পিশাচিনীও নই। তাহলে তুমি কে? বলো আমাকে, কে তুমি? ধরে নাও আমি একটি মায়াবী তোতা। এর থেকে বেশি কিছু আমি তোমায় বলতে পারবো না, তবে একটা কাজ করতে পারি। কোন কাজ? তোতা, আমি তোমার সাহায্য করেছি, আমি না থাকলে কে তোমাকে বাঁচাতো বলো তো? এই কথা শুনে তোতাটি একটু অবাক হল এবং গম্ভীর গলায় বলল, যাই হোক, তুমি আমার উপকার করেছ, এবার আমি তোমার সাহায্য করব। চলো আমার সাথে। কোথায় যেতে হবে? কিছু তো বলো। আমি জঙ্গলের ভেতর এমন এক গুহার ঠিকানা জানি, যার ভেতরে অমূল্য সম্পদ লুকানো আছে। সেটা পেলে তুমি অনেক ধনী হয়ে যাবে। এতটা বলে তোতাটি জঙ্গলের গভীরে উড়তে শুরু করল, আর অর্ক তার পেছনে ছুটল। অনেকক্ষণ পর তোতাটি এক গুহার ভেতরে ঢুকে পড়ল। অর্ক যখন গুহায় ঢুকল, সে অবাক হয়ে গেল। গুহার ভেতর সোনার মোহর, হিরে জহরত আর অসংখ্য গয়না পড়েছিল। এই সব তোমার, নিয়ে যাও। এই কথা শুনে অর্ক খুব খুশি হল। ব্যাস, এবার আমি যাচ্ছি। এই কথা বলে তোতাটি রঙিন আলোয় মিলিয়ে গেল। অর্ক সমস্ত সম্পদ নিয়ে বাড়ি ফিরল। কিছুদিনের মধ্যেই সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। তার ভাঙাচোরা কুড়ে ঘরের জায়গায় বিশাল অট্টালিকা তৈরি হল। বাড়িতে চাকর বাকর আর সমৃদ্ধি উপচে পড়তে লাগল। এই ব্যাপারটি বিক্রমের সইল না। একদিন সে মোড়লের কাছে গিয়ে রাগে বলল, আরে মোড়ল মশাই, আমার তো মাথায় ঢুকছে না যে এই ফালতু অর্ক রাতারাতি এত ধনী হলো কিভাবে। কিছুদিন আগে তো কুড়ে ঘরে থাকতো, এখন সেখানে রাজপ্রাসাদ দাঁড়িয়ে গেছে। এ কেমন জাদু মন্ত্র! দেখো বিক্রম, আমরা সবাই জানি তুমি সব সময় অর্ককে ছোট করেছ, কিন্তু আমি বিশ্বাস করি অর্ক কোনো ভুল কাজ করতে পারে না। সে যদি ধনী হয় তবে সেটা গ্রামের জন্যই ভালো। কাল যদি কারো বিপদ হয় তবে আমি নিশ্চিত যে অর্ক 2 হাত খুলে সাহায্য করবে, তোমার মতো নীচ কাজও করবে না। এই কথা শুনে বিক্রম রেগে গেল। মোড়ল সেখান থেকে চলে গেলেন। আমি যদি কিছু না করি তবে শিগগিরই গ্রামের লোক আমাকে অপমান করবে, আর অর্ক জমিদারের মতো সম্মান পাবে। হ্যাঁ, আমাকে ওর উপর নজর রাখতে হবে। আজ রাতেই আমি ওর বাড়িতে চুরি করব। ভেবেছিলাম এই গ্রামে কোনোদিন চুরি করব না, কিন্তু এখন পরিস্থিতির চাপে করতে হবে, আর আমি করবই। রাতে অর্ক গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বিক্রম চুপিসারে প্রাসাদে ঢুকে তল্লাশি শুরু করল। কিছুক্ষণ পর সে এমন এক ঘরে পৌঁছালো যেখানে একটি ট্রাঙ্ক ছিল। বিক্রম ট্রাঙ্কটি খুলতেই
তার চোখ কপালে উঠল। হে ভগবান, এই ট্রাঙ্ক তো সোনার মোহরে ভর্তি। অর্কর কাছে এত ধন এলো কোত্থেকে? যাই হোক, আমি আজই সব চুরি করে নিয়ে যাব আর নিজের বউকে নিয়ে গ্রাম ছেড়ে পালাবো। অর্ক আবার আগের মতো ভিখারি হয়ে যাবে। এতটা বলে বিক্রম যেই সোনা নিয়ে কুটতে চাইল, অমনি তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে গ্রামের সীমানায় পড়ে থাকতে দেখল। হঠাৎ রঙিন আলোর ঝলকানিতে সেই তোতাটি প্রকট হল এবং বিক্রমকে রাগী চোখে দেখতে লাগল। তোতাটির চোখ লাল হয়ে উঠেছিল। হে ভগবান, আমি এখানে কিভাবে এলাম? আমি তো অর্কর বাড়িতে ছিলাম। হঠাৎ মাথা ঘুরল আর জ্ঞান হারালাম। এই তোতাটা কোথা থেকে এলো? আর এর চোখ এত লাল কেন? এ কি হচ্ছে আমার সাথে? পরের মুহূর্তে তোতার চোখ থেকে রঙিন রশ্মি বেরিয়ে বিক্রমের শরীরের ওপর পড়ল। বিক্রম যন্ত্রণায় চিৎকার করে উঠল। শান্ত গ্রামের নিস্তব্ধতা চিরিয়ে তার আর্তনাদ ছড়িয়ে পড়ল। তার বুক ফেটে রক্ত বেরোতে লাগল, চেহারা বিকৃত হয়ে গেল এবং সে সেখানেই প্রাণ হারাল। বিক্রম মরার সাথে সাথে তোতাটিও উধাও হয়ে গেল। পরদিন সকালে গ্রামের সীমানায় ভিড় জমেছিল। মোড়ল বিক্রমের মৃতদেহ দেখে দাঁড়িয়েছিলেন। এক গ্রামবাসী বলল, মোড়ল মশাই, বিক্রমকে কে খুন করল? ও তো অন্য গ্রামে চুরি করত। হয়তো কেউ পিছু নিয়ে এসে মেরে ফেলেছে। যে যেমন কাজ করে তার ফল তো তেমনই হবে। আরেকজন লোক লাশের কাছে গিয়ে খুঁটিয়ে দেখে বলল, কিন্তু মোড়ল মশাই, দেখুন, ওর শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখটা এত ভয়ানক হয়ে গেছে কেন? মনে হচ্ছে কোনো ডাইনি বা পিশাচিনি ওকে মেরেছে। এ কথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। মোড়ল চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই অর্ককে আসতে দেখলেন। অর্ক সেখানে পৌঁছালে মোড়ল সব কথা তাকে বললেন। মোড়ল মশাই, বিক্রম মনে মনে আমাকে হিংসে করত। আমি ওকে পছন্দ করতাম না, কিন্তু আমি ওকে মারিনি। আমি কাউকে খুন করতে পারি না। হ্যাঁ অর্ক, আমরা তোমায় বিশ্বাস করি, কিন্তু ভাবছি এটা হলো কি করে? অর্ক দেখল বিক্রমের মুঠো বন্ধ হয়ে আছে। সে কাছে গিয়ে মুঠো খুলতেই চমকে উঠল। ভেতরে একটি প্রাচীন সোনার মোহর ছিল। এটি সেই মোহর যা সে গুহায় পেয়েছিল। অর্ক সেটি তুলে নিল। বিক্রমের শেষকৃত্য হবার পর বিক্রমের স্ত্রী ভেঙে পড়ে কাঁদতে লাগল। অর্ক বাড়ি ফিরে একা ভাবছিল, বিক্রমের হাতে আমার মোহর এলো কিভাবে? তার মানে ও কি সত্যি আমার ঘরে চুরি করতে এসেছিল? কিন্তু যদি আসেই থাকে, তবে মাত্র একটা মোহর নিল কেন? সব মোহর নিয়ে গেল না কেন? আর ওর ফেরার পায়ের ছাপ নেই কেন? কিছু তো একটা রহস্য আছে। অর্ক সেই ঘরে গেল যেখানে ধনসম্পদ রাখা ছিল। সেখানে সে ভিজে মাটির পায়ের ছাপ দেখতে পেল। হে ভগবান, এগুলো তো বিক্রমেরই পায়ের ছাপ। তার মানে ও এই ঘর পর্যন্ত এসেছিল, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপ নেই কেন? ও গ্রামের সীমানায় পৌঁছালো কি করে? অর্ক অনেক দিন ধরে এ কথা ভাবতে থাকল। একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সাধুর দেখা পেল। সাধু হাসছিলেন। বাছা, আমি জানি তোর মনে কি চলছে, কিন্তু তুই যত চেষ্টাই করিস সত্যের কাছে পৌঁছতে পারবি না। প্রণাম সাধু বাবা, আপনি নিশ্চয়ই অলৌকিক শক্তির অধিকারী। দয়া করে আমার সংশয় দূর করুন। বিক্রম চোর ছিল ঠিকই, কিন্তু ওকে মারল কে? অর্ক, ওর মৃত্যু সেই তোতা পাখির কারণেই হয়েছে যে তোকে গুপ্তধন দিয়েছিল। কি বলছেন? ও তো মায়াবী তোতা। আমি ওর প্রাণ বাঁচিয়েছিলাম, তাই ও আমাকে সাহায্য করেছে। ও বিক্রমকে কেন মারবে? কারণ বিক্রম তোর ঘরে চুরি করতে গিয়েছিল। যেই ও মোহর ছুঁয়েছে, অমনি তোতাটি ওকে অপহরণ করে গ্রামের সীমানায় নিয়ে যায়। ওটি কোনো সাধারণ তোতা নয়, ওটি একটি অভিশপ্ত তোতা। অভিশপ্ত তোতা? অভিশপ্ত তোতা মানে আপনি কি বোঝাতে চাইছেন?
যে গুপ্তধন সে তোকে দিয়েছে সে সেটির রক্ষকও বটে। সে নিজের ইচ্ছায় তোকে ওই ধনসম্পদ দিয়েছে, সেই কারণেই তুই তা খরচ করতে পারছিস। কিন্তু যদি অন্য কেউ ওই গুপ্তধন স্পর্শ করে তবে ওই তোতাই তার মৃত্যুর কারণ হবে। এই ধনভাণ্ডার তারই সংরক্ষণে রয়েছে এবং এর ব্যবহার কেবল সেই করতে পারে যাকে সে নিজে নির্বাচন করে। অর্ক স্তম্ভিত এবং ভীত হয়ে সাধু বাবার দিকে তাকিয়ে রইল। ও, আপনি তাকে কিভাবে চেনেন সাধু বাবা? আর এই তোতাটা আসলে কে? এটা অনেক দিন আগের কথা। ওই তোতাটিও একসময় মানুষ ছিল, এই রাজ্যের রাজকুমারী অবন্তিকা। রাজকুমারী অবন্তিকা? হ্যাঁ, সেই রাজকুমারী অবন্তিকা যে নিজের ধন সম্পদকে বড্ড বেশি ভালোবাসত। তার বাবার কোনো পুত্র ছিল না, সেই কারণে বাবার মৃত্যুর পর সেই সমস্ত রাজ্য পরিচালনা করত। কিন্তু সে ছিল অত্যন্ত নিষ্ঠুর। গরিবদের প্রতি তার ছিল চরম ঘৃণা। সে কোনোদিন কাউকে সাহায্য করত না। সে গরিবদের এমনভাবে দেখত যেন তাদের গরিব হওয়াটাই একটা অপরাধ। সাধু বাবার চোখ ভিজে এলো এবং তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। রাজকুমারী অবন্তিকা রাজসিংহাসনে বসেছিল। প্রাসাদের হলে সমস্ত মন্ত্রী এবং সভাসদ দাঁড়িয়েছিলেন। তখনই তার মন্ত্রী দরবারে প্রবেশ করলেন। রাজকুমারী, 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 বড় সমস্যা দেখা দিয়েছে। রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সবার অর্থের খুব প্রয়োজন। রাজকুমারী, আপনি আপনার রাজকোষের কক্ষ খুলে দিন এবং রাজ্যের প্রজাদের সাহায্য করুন যাতে তারা অন্য রাজ্য থেকে শস্য কিনতে পারে। দয়া করুন রাজকুমারী, দয়া করুন। এটা শুনে রাজকুমারী অবন্তিকা রাগে ফেটে পড়লেন। বক বক করো না মন্ত্রী, আমি আমার রাজকোষ থেকে একটা ফুটো কড়িও প্রজাদের দেব না। মন্ত্রী স্তম্ভিত হয়ে গেলেন। রাজকুমারী, আপনি তো প্রজাদের সাথে দেখা করেন না। প্রজারা আমার সাথে দেখা করে। তারা আমাকে হরেক রকমের প্রশ্ন করে আর বলছে যে আপনি তাদের পরিশ্রমের বেশিরভাগ অংশ কর হিসেবে আদায় করে নেন। আর এখন যখন দরকার পড়েছে তখন তো আপনার তাদের সাহায্য করা উচিত। রাজকুমারী কয়েক মুহূর্ত গভীর চিন্তায় ডুবে রইলেন। বলে দাও যে রাজকোষ খালি হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই রাজকুমারী অবন্তিকা তার সমস্ত ধনসম্পদ একটি গুহার ভেতরে সুরক্ষিত করে রাখলেন। গুহার সামনে গিয়ে তিনি হাসলেন এবং বললেন, এখন আমার ধনসম্পদ আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক তখনই সেখানে এক সাধু এলেন। তার দৃষ্টিতে রাগ এবং বিষাদ দুই ছিল। সাধু তীক্ষ্ণ স্বরে বললেন, তুই অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেছিস। বিপদের এই সময়ে তুই তোর সমস্ত ধন সম্পদ গুহায় লুকিয়ে ফেললি। তুই রাজকুমারী হওয়ার যোগ্য নোস। আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই এখনই একটি তোতায় রূপান্তরিত হয়ে যা এবং তোর ধন সম্পদ অভিশপ্ত হয়ে যাক। এখন এই ধন ভাণ্ডার তুই ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। তুই তোতা পাখি রূপে ওই ধনের রক্ষক হয়ে জঙ্গলের গভীরে ঘুরে বেড়াবি। সাধু এইটুকু বলতেই রাজকুমারী অবন্তিকা রং বেরঙের রশ্মিতে পরিবর্তিত হতে শুরু করলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সাধু ঠান্ডা স্বরে বললেন, চোখের জল ফেলে কোনো লাভ হবে না। এটাই তোর শাস্তি। তোর এই ধন ভাণ্ডার কেবল সেই ব্যবহার করতে পারবে যাকে তুই নিজের ইচ্ছায় বেছে নিবি। আর যদি অন্য কেউ এই ধন স্পর্শ করে তবে তুই অনিচ্ছা সত্ত্বেও তাকে হত্যা করবি। এই অভিশাপ তোকে তাকে হত্যা করতে বাধ্য করবে। যদি পুনরায় কেউ তোকে নিজের ইচ্ছায় সেই ধন ভাণ্ডার ফেরত দিয়ে দেয় এবং সে তোকে স্পষ্টভাবে গ্রহণ করে নেয়, তবেই তোর অভিশাপ ভেঙে যাবে, ধন সম্পদ মাটিতে পরিণত হবে এবং তুই মুক্তি পাবি। রাজকুমারী অবন্তিকা কাঁদতে লাগলেন। ধন সম্পদ কোন মানুষ না ভালোবাসে? যদি আমি কাউকে সেই ধন ভাণ্ডার নিজের ইচ্ছায় দিই এবং সে অভিশাপ মুক্ত থাকে, তবে সে কেন তা ফেরত দেবে? সাধু গম্ভীরভাবে হাসলেন এবং বললেন, এটাই তো অভিশাপ।
এতটুকু বলে সাধু রং বেরঙের ঘূর্ণির মতো অদৃশ্য হয়ে গেলেন। রাজকুমারী অবন্তিকার চিৎকার নিস্তব্ধতায় হারিয়ে গেল। হ্যাঁ অর্ক, যদি তুমি এই ধনভাণ্ডার আবার সেই গুহায় রেখে আসো, তবে রাজকুমারী অবন্তিকা মুক্তি পাবেন এবং ওই ধনসম্পদ মাটিতে পরিণত হবে। অন্যথায় অন্য কেউ যদি সেই ধন ব্যবহার করে, তবে সেও মারা যাবে, আর রাজকুমারী না চেয়েও নিজের অনিচ্ছায় তাকে মারতে বাধ্য হবেন। অর্ক সব শুনে কান্নায় ভেঙে পড়ল। সাধু বাবা, যা যা কারো প্রাণ কেড়ে নেয়, এমন ধনভাণ্ডার আমার একদম চাই না। চাই না এমন ধন, চাই না। অর্ক সমস্ত ধনভাণ্ডার নিয়ে গুহায় ফিরে এলো। সে ধনসম্পদ গুহায় রেখে দিল। অমনি রং বেরঙের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল এবং তোতাটি প্রকট হল। অর্ক তোতাটিকে বলল, আমি তোমার সব সত্যি জেনে ফেলেছি। দেখো, আমার এই ধনভাণ্ডার চাই না, এটা তুমিই রাখো। আমি ওই প্রাসাদেও আর থাকব না। আমার কুঁড়ে ঘরই আমার জন্য ঠিক আছে। তোতাটির চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং সে পুনরায় রং বেরঙের রশ্মিতে বদলে গিয়ে রাজকুমারী অবন্তিকার রূপ ধারণ করল। নিজের আসল চেহারায় আসতেই সে গুহার দিকে তাকালো এবং সেই সমস্ত ধনভাণ্ডার মাটিতে পরিণত হল। অবশেষে তুমি আমাকে মুক্তি দিলে। এটুকু বলে রাজকুমারী অবন্তিকা হাওয়ায় মিলিয়ে গেলেন। অর্ক হাসি মুখে নিজের গ্রামে ফিরল এবং সমস্ত ঘটনা মোড়লকে জানাল। গ্রামবাসীরা সবাই অর্কের ত্যাগ এবং সততার প্রশংসা করতে লাগল। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে আমরা অন্যের সাথে যে ধরনের ব্যবহার করি তা প্রকৃতির ব্যাংকে জমা হয়ে যায়। সময় এলে প্রকৃতি আমাদের সেই ব্যবহার সুদসহ ফেরত দেয়। তাই জীবনে সর্বদা নম্র থাকুন এবং অহংকার ত্যাগ করুন। একজন সদ্গুরু গ্রহণ করে ভক্তি পথে চলুন এবং তার নির্দেশিত পথেই দান ধ্যান করুন। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।